প্রধান মেহমান, ওনার মাথায় টুপি আছে, উনি তালেবান। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক না বা ঠিক? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, হিজাব মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন আমি ফতোয়াবাদী। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক না বা ঠিক? জন্মের পরে আজান কানে কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে কোরআনের কথা বললেই কয় মৌলবাদ, কোরআনের কথা বললেই বলে উগ্রবাদ। কথা বলেন ঠিক না বা ঠিক? জন্মের পরে আজান কানে কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক না বা ঠিক? আজকে এদের বোরকা মানেই মাথা ব্যথা, হিজাব মানেই মাথা ব্যথা। নারী স্বাধীনতার নামে রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ স্বাধীনতা চায়। কথা বলেন ঠিক না বা ঠিক? এদের মাঝে আর রাস্তার কুত্তার মাঝে কোনো বিন্দু পরিমাণ পার্থক্য নাই। যে হুজুর হোয়াট ইজ ইউর ডকুমেন্ট, প্রমাণ কি, দলিল দিচ্ছি। কুকুরকে আল্লাহ তাআলা এক হাত লেজ দিছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর ছাগলকে দিছে 4 আঙ্গুল, ওই ছাগল 4 আঙ্গুল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে। আর কুকুরকে এক হাত দেওয়ার পরেও ও 2-3 ভাঁজ দিয়ে উল্টায় কয় দেখ। কথা বলে ঠিক না বা ঠিক? আমার কি করে রাস্তাঘাটে, কুকুরের তো কোনো শরম লজ্জা নাই, আমার মতন বিবেক বুদ্ধি নাই, কি করে রাস্তাঘাটের মধ্যে কুকুরে কুকুরে যৌনচার করে লিপ্ত হয়, যৌনচারে লিপ্ত হয়। আজকে আমাদের সমাজে যদি ওই কুকুরকে আপনি ডাক দিয়ে বলেন, হে কুকুর, তোর কি শরম লজ্জা নাই? রাস্তাঘাটে মানুষকে ইজ্জত দেখায় বেড়াস, রাস্তাঘাটে যৌনচারে লিপ্ত হস, তোর কি সম্মান নাই? তোর কি ইজ্জত নাই? তোর কি বিবেক নাই? ওই কুকুরের যদি জবান খুলে যায়, কুকুর ডাক দিয়ে বলবে এটা আমাদের বংশগত স্বভাব। কথা বলে ঠিক না বা ঠিক? আমার মাও করে এসেছে, বাপ করে এসেছে, সুতরাং আমরাও করি। ঠিক তেমনি ভাবে আজকে যারা অর্ধ উলঙ্গ ভাবে বেহায়াপনা ভাবে রাস্তাঘাটে নামিয়ে মা বাবার দোহাই দেয়, এদেরকে যদি বলো কি খবর, তোমার বেহায়াপনা কেন, তোমার কি শরম নাই, লজ্জা নাই? এরা বলবে আমাদের এটা বংশগত স্বভাব। কথা বলে ঠিক না বা ঠিক? এদের কথা আল্লাহ কোরআন কারিমে এই জন্য বলেছেন, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু এই মানুষকেই আমার আল্লাহ তাআলা পশুর চাইতে নিকৃষ্ট বলে ঘোষণা করেছেন। সূরা আরাফের 179 নম্বর আয়াত, 9 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা বের করে দেখেন, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, এরা পশু চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি প্রত্যেকটা বনি আদমকে একটা করে কলব দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য হৃৎপিণ্ড দিয়েছি। এই কলব দ্বারা যারা ভালো মন্দ অনুধাবন করে না, ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা, এবং দেখার জন্য দুটি চক্ষু দিয়েছি। এই চক্ষু দিয়ে ভালো মন্দ দেখে না, এই চক্ষু দিয়ে পর্নোর দিকে তাকায়, এই চক্ষু দিয়ে গান বাজনা দেখে। আমার বন্ধু এই চক্ষু দিয়ে সব সময় অশ্লীল খারাপ কাজগুলো দেখে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং তাদেরকে দুটি করে কান দিয়েছি। এই কান দ্বারা কখনো কোরআনের আলোচনা শোনে না, ওয়াজ মাহফিল শোনে না, আল্লাহর কথা শোনে না, নবীর কথা শোনে না। এই কান দ্বারা সব সময় গান বাজনা শোনে, চগলখড়ি শোনে, গীবত শোনে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন এদেরকে কলব দিয়েছি, কলব দিয়ে চিন্তা ভাবনা করে না। চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখিয়াও দেখে না। কান দিয়েছি, কান দিয়ে শুনিয়াও শোনে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ।